কি মনে করছোস মরে গেছি? মরি নাই। কি ভাবছিলি মইরা গেছি? মরি না। I am not a bad boy. I am psycho. I'm not a bad boy. I'm a psycho. ওরা আমাকে মালয়েশিয়া থেকে আনছে মুভিটা দেখার জন্য। কি মুভি দেখলেন তাহলে মালয়েশিয়া থেকে এসে? এই তো মালিক মুভিটা। কেমন লেগেছে মালিক? অনেক ভালো লেগেছে, মুভিটার অ্যাক্টিং ভালো ছিল আর সিনেমাটোগ্রাফিটা, এটা লাইটিং, এরপরে ক্যামেরা কোয়ালিটি, রেজলিউশন, এটা অনেক নাইস ছিল। তো আমরা জানি যে জেনজিরা খুব চুজি হয়, কেন ভালো লেগেছে? মানে এটাতে ডিফারেন্স কি আছে? এটা ওরা অনেক অ্যাস্থেটিক বানাইছে, এরপরে এভরি ফ্রেম ইজ লাইক ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, সো এটা সবাই এনজয় করছে, এটা বোঝা গেছে। দেখে বের হয়েছে না? মালিক কেমন লেগেছে মালিক দেখে? জোস। কোন জিনিসটা বেশি জোস লেগেছে, নায়ককে নাকি পুরো মুভি? আরিফিন শুভ তো আমার মানে অনেক আগে থেকে ক্রাশ, আর ওনার একটা মুভি আমি মিস দিই না, আর অ্যাকশনটা সবচেয়ে জোস ছিল। চলে আসেন, ঘরে বসে আছেন কেন? আসেন, দেখতে চলে আসেন। আরিফিন মুভি ইজ রকিং, মালিক ইজ রকিং। অনুভূতি কেমন মালিক দেখে? অনেক ভালো লেগেছে, সবার অভিনয় খুব বেশি প্রাণবন্ত ছিল এবং অনেক দিন পরে মনে হলো একটা অ্যাকশন নির্ভর একটা ছবি দেখতে পেলাম এবং সাথে খুব অনেক রোমান্টিকও ছিল। এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশের ছবি যে এত বেশি আপডেটেড হয়েছে, আমরা না দেখলে হলে এসে তাহলে বুঝতেই পারবো না। আর সবাইকে বলবো সবাই মিলে আসেন, সবাই মিলে দেখেন, তাহলে আমাদের দেশের সিনেমা আরও বেশি সামনে আরও বেশি এগিয়ে যাবে। কারণ যত বেশি পরিচালক প্রযোজক করছে, সবাই যদি আমরা ইন্সপায়ার না করি তাহলে তো এটা হবে না। এবং এত সুন্দর ছবি যদি আমরা হলে এসে না দেখি তাহলে তার সেটার ইয়েটি ফিল করতে পারবো না। সাউন্ডটাই অন্যরকম এবং পুরো অ্যাকশনটা এত বেশি ফিল করা গেছে, মনে হচ্ছে যেন ওখানেই আমরা ছিলাম। ওকে কেউ চোখে দেখেনি, কিন্তু ওর নাম শুনলে সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। ভাইয়া কি মুভি দেখে বের হয়েছেন এত হাসি মুখে? মালিক স্যার বাড়িতে। মালিক স্যার, মালিক কেন লাগে আর একটা হন না? মালিক খুব ভালো লাগে, খুব ফাটাফাটি, খুব অ্যাকশন, ভালো লাগে। আর আরফিন শুভ ওর অভিনয় খুব ভালো লাগে। তো অ্যাজ এ অডিয়েন্স হিসেবে হন জিনিসটা অত বেশি ভালো লাগে ইয়ান যদি আর একটা জানাইতেন। অ্যাকশন ডায়লগ কিছু আছে, খুব ভালো লাগে। তো ডায়লগ কিছু আর একটা হন না ভাইয়া? গুড বাই। গুড বয়। গুড বাই। কিন্তু তারপরে ব্যাড বয় আরো বেশি পছন্দ করি। কোনো ব্যাড বয়ের পছন্দ করে। আপু এত হাসি মুখে বের হয়েছেন, কি নায়ক শুভকে দেখে বেশি খুশি নাকি মুভি দেখে? ওভারঅল নায়কটা আছে, তারপর কাহিনীটা অনেক ভালো লেগেছে। আচ্ছা, অ্যাজ এ অডিয়েন্স কোন বিষয়টা বেশি ভালো লেগেছে মালিকের? মালিকের কোনটা ছেড়ে কোনটা বলবো বলেন? আপুর এত সুন্দর হাসির সাথে একটু শুনে দেখি তার রিভিউটা কেমন লেগেছে, কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? প্রতিটা অভিনয় আমার কাছে, প্রতিটা ইয়েটাই আমার কাছে মানে অন্যরকম লেগেছে। মানে কি বলবো, যেমন মিমকে যেমন অনেক সুন্দর লেগেছে, আর আরিফিন শুভকেও অনেক সুন্দর লেগেছে, আর তাদের অ্যাকশনটাও খুব ভালো লাগলো এবং রোমান্টিকতা, মানে সব কিছু মিলাই। মনে হয় যে এই মুভি আরেকবার এসে দেখা যায়? আরেকবার কেন, আমি তো আরো 10 বার দেখবো, আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখবো। আপু কি মুভি দেখেছেন আজকে? মালিক দেখেছি, কেমন লেগেছে? ইট ওয়াজ গুড। কোন বিষয়টা বেশি ভালো লেগেছে এই সিনেমার? অ্যাকশন বেশি ছিল কিন্তু কয়েকটা পার্ট অনেক ভালো ছিল। আমরা জেনজিরা শুনেছি নাকি অনেক চুজি হয়ে থাকে, তো তাদের মালিকটা কেন পছন্দ হয়েছে একটু জানতে চাই। এখনকার জেনারেশন তো সবাই একটু অ্যাকশন বেশি পছন্দ করে, তো ওই হিসাবে ভালোই ছিল। আর বাংলাদেশের মুভি হিসাবে অ্যাকশনটা এবারেরটা অনেক বেস্ট ছিল। যখন হচ্ছে যে কি ওই মিমের সাথে ডান্স করছিল আইটেমের সঙ্গে, ওটা বেশি ভালো ছিল। মুভি দেখে বের হলেন এত হাসি মুখে? মালিক কেমন লেগেছে মালিক দেখে? মোটামুটি। আর ওই আরফিন নিশোর অভিনয়টা ভালো লাগছে, মিমের অভিনয়টা ভালো লাগছে। এই মুভিটা ফ্যামিলিকে নিয়ে দেখার মতো মুভি। কি মুভি দেখে বের হয়েছে? মালিক দেখে বেরিয়েছি। কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। অনেক কেন ভালো লেগেছে একটু জানতে চাই। সবচেয়ে ভালো লেগেছিল আরিফিন শুভকে, বাকি সব কিছুই ভালো লেগেছে। আচ্ছা, অ্যাজ এ অডিয়েন্স কোন বিষয়টা বেশি ভালো লেগেছে সিনেমার? অ্যাকশনগুলা। আর নায়ককে দেখি কেমন মনে হয়েছে? একটু ক্রাশ খেয়েছেন অনেকদিন পর দেখে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো ডায়লগ মনে পড়ছে বা কোনো সিন মনে পড়ছে যেটা মাথায় গেঁথে আছে? না, সবগুলোই ভালোই ছিল। আমি আবার আরিফিন শুভকে দেখে ক্রাশ খেয়েছি। এই তুই কে? যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইরে সবকিছুর উপরে কন্ট্রোল আমার।